এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিরাট সুখবর রয়েছে। যদি আপনারও ফেসবুকে এই যে এরকম মনিটাইজেশন যে রয়েছে, এই মনিটাইজেশনের উপরে যদি ক্লিক করেন এবং ক্লিক করার পরে যদি আপনাদের এখানে ইনভাইট অনলি, ভালো করে বুঝবেন, এই যে ইনভাইট অনলি লেখা দেখায় এবং তার সাথে সাথে এই ইনভাইট অনলির এর উপরে ক্লিক করলে যদি আপনাদের ইউ আর অন ওয়েট লিস্টে দেখায়, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন। এবং আপনাকে তাহলে কি করতে হবে, যদি আপনার এই দুটো অপশন দেখায় তাহলে আপনি কি করবেন, আপনাকে 4টে বিষয় মেনে চলতে হবে। এই 4টে বিষয় ঠিক মতো প্রতিদিন মানতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। কোন 4টে বিষয়? সবার প্রথমে আপনারা তো চেক করুন যে আপনাকে এইরকম দেখাচ্ছে কিনা ইনভাইট অনলি, এবং তারপরে ইউ আর অন দা ওয়েট লিস্ট দেখাচ্ছে কিনা, ঠিক আছে। এরপরে আপনি কি জিনিস চেক করবেন? দেখুন, সবার প্রথম আপনি যেটা চেক করবেন, আপনার ফেসবুকে আপনি যে এতদিন ধরে ভিডিও আপলোড করেছেন, রিলস ভিডিও আপলোড করেছেন, কিংবা আপনি লং ভিডিও আপলোড করেছেন, ছবি পোস্ট করেছেন, সেই পোস্টগুলো কোনো পোস্ট আপনি রিপিট করেছেন কিনা ভুলে। অনেক সময় হয় না যে আমরা আপলোড করি ফেসবুকে, সেটা দেখা যায় না, তখন আবার আমরা আপলোড করি, কিন্তু আমরা ভুলে যাই একবার চেক করতে যে দুটো ভিডিও আপলোড হয়েছে কিনা, মানে একই ভিডিও দুবার আপলোড হয়েছে কিনা। তাহলে আপনি সবার প্রথমে চেক করুন যে আপনার একই ভিডিও একবারের বেশি আপলোড হয়েছে কিনা, বা একই রিলস একবারের বেশি আপলোড হয়েছে কিনা, এটা সবার আগে আপনি চেক করুন। কিংবা একই ছবি আপনি একবারের বেশি দিয়েছেন কিনা, যদি আপনি দিয়ে থাকেন তাড়াতাড়ি সেগুলো আপনি ডিলিট করুন। কোনটা ডিলিট করবেন? যেটাতে আপনার ভিউজ কম আসে, ধরুন একই রিলস আপনি দুবার আপলোড করেছেন, যেটাতে আপনার ভিউজ বেশি আছে সেটা রাখবেন, বাকি অন্যটা ডিলিট করে দেবেন। অথবা আপনার যদি একই রিলস, অনেকের আজকাল দুটো তিনটে আইডি থাকে, দুটো তিনটে পেজ থাকে, তো আপনি একই রিলস যদি আলাদা আলাদা পেজে দিয়ে থাকেন একই রিলস, সেটা আপনি চেক করুন। আমরা ভুলে যাই, কারণ যারা দুটো তিনটে পেজ ভিডিও বানাচ্ছে, দুটো তিনটে পেজে কাজ করছে, অনেক সময় ভুলে যায় যে হ্যাঁ এখানে কাজ করছে, এখানেও ভিডিও দিলাম, আর একটা পেজেও আমি ভিডিও দিলাম, তার মানে একই ভিডিও আপনার দুটো পেজে গেছে, বা একই ভিডিও আপনার দুটো প্রোফাইলে গেছে। তাহলে আপনি যে কোনো একটা প্রোফাইলে ওই একই ভিডিও রাখবেন, দুটো প্রোফাইলে নয়। এবং যে প্রোফাইলটাতে বেশি ভিউজ এসছে অবশ্যই সেটা রাখবেন, যেটা কম ভিউজ এসেছে সেটা ডিলিট করে দেবেন। কি বললাম বোঝা গেল? মোট কথা, রিপিট করা যাবে না, কোনো কন্টেন্ট যেন আপনার রিপিটেড না থাকে। ক্লিয়ার? এটা চেক করলেন। চেক করার পরে এবার আপনি ব্যাক করলেন, ব্যাক করার পর আবার আপনি এখান থেকে ব্যাক করবেন। এইবার স্ক্রল করবেন, ভালো করে বুঝবেন। একটা আপনাকে প্রথমে বললাম যেটা মানতে হবে, যে আগে চেক করুন যে কোনো কন্টেন্ট আপনার রিপিট হয়েছে কিনা। এবার স্ক্রল করুন, স্ক্রল করে এখানে চলে আসুন। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখুন রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন। তো আমরা কি করব, এই প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করব। প্রোফাইল রেকমেন্ডেশনে যখনই ক্লিক করব, যদি আপনার এখানে দেখায়, এই যে আমি সরিয়ে দিই, দেখুন কি দেখাচ্ছে, প্রোফাইল রেকমেন্ডেশন। এখানে কি রয়েছে? রেকমেন্ডেবল। রেকমেন্ডেবল অর্থাৎ আমার প্রোফাইল কিন্তু ফেসবুক রেকমেন্ড করছে, অর্থাৎ আমার আইডি রিচ কিন্তু ফেসবুক ঠিক মতো দিচ্ছে। কিন্তু এখানে যদি রেকমেন্ডেবল লেখা না থাকে, নট রেকমেন্ডেবল লেখা থাকে, তাহলে কিন্তু সমস্যা, আপনাকে সেই সমস্যার সমাধান করতে হবে। এবং কেন নট রেকমেন্ডেবল দেখাচ্ছে, তো সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবং কিভাবে আপনি খুঁজে বের করবেন যে কোনো সমস্যা আছে কিনা, সেটাও দেখাবো। আগে আপনি দেখে নিন যে এখানে আপনার রেকমেন্ডেবল লেখা রয়েছে কিনা। ঠিক আছে, রেকমেন্ডেবল লেখা আছে। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি এর নিচে দেখুন, আপনি স্ক্রল করবেন, স্ক্রল করলেই দেখুন এই পেজের মধ্যেই এই যে দেখুন রয়েছে প্রোফাইল স্ট্যাটাস। প্রোফাইল স্ট্যাটাস রয়েছে, এর উপরে ক্লিক করবেন। ঠিক আছে, এবার যদি আপনার এখানে নট রেকমেন্ডেবল দেখায়, তবুও আপনি এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা। ঠিক আছে, আর যদি রেকমেন্ডেবল দেখায়, তবুও কিন্তু আপনি এখানে ক্লিক করে চেক করে নেবেন ভালো করে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে দেখুন কি রয়েছে, এখানে কিন্তু আমার গ্রিন টিক রয়েছে প্রোফাইলের। আপনাদের এরকম থাকতে হবে যাতে এখানে কোনো রকম রেড টিক না থাকে, গ্রিন টিক থাকতে হবে প্রথমত এটা। দ্বিতীয়ত এখানে কি রয়েছে দেখুন, কি লেখা রয়েছে পরিষ্কার, আপনারা বুঝতে পারবেন কি লেখা রয়েছে। when we take action on your profile or your content for going against our standards, you will see them here। অর্থাৎ আপনার কোনো কন্টেন্ট বা আপনার প্রোফাইল যদি ফেসবুকের এগেইনস্টে যায়, ফেসবুকের যে পলিসি আছে তার এগেইনস্টে যায়, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু এখানে ফেসবুক দেখিয়ে দেবে যে আপনার কোন কন্টেন্টে ভুল হয়েছে, আপনার প্রোফাইলে কি ভুল রয়েছে, কি ভুল ইনফরমেশন রয়েছে, সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। তখন আপনার কি করতে হবে, এখানে দেখাবে যে এই প্রবলেম রয়েছে এবং এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন সেটাও কিন্তু এখানে ফেসবুক বলে দেবে। ঠিক আছে, ভিউ কন্টেন্ট বলে এরকম অপশন থাকে, ওখানে ক্লিক করলে ফেসবুক যেটা বলবে, যদি ডিলিট করতে বলে আপনি ডিলিট করে দেবেন। ওকে, ক্লিয়ার?
অন্য জায়গা থেকে ডিলিট করবেন না। কিন্তু আপনি এখানে দেখলেন যে আপনার এই কন্টেন্টটাতে সমস্যা আছে, আপনি কি করছেন, আপনার সেই আইডিতে গিয়ে যে আপনার রিলস গুলো আছে সেখান থেকে ডিলিট করছেন, সেখান থেকে নয়, আপনি এখান থেকেই ডিলিট করবেন যদি ফেসবুক ডিলিট করতে বলে। তো কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তো এই জায়গাগুলো চেক করলেন, তাহলে কটা বিষয় হলো? 3টে বিষয়। আর একটা বিষয় আপনাকে যেটা মানতে হবে, যেটা সব প্রতিদিন করতে হবে, সেটা হচ্ছে একটা রুটিন মেনটেন করা। দেখুন, আমি আবারও বলছি, শুধুমাত্র এইগুলো থাকলেই যে আপনি মনিটাইজেশন পাবেন, এই সেটিং করে রাখলেন, ওই সেটিং করে রাখলেন, মনিটাইজেশন পেয়ে যাবেন, এটা কিন্তু একদম বোকামি কথা না। আপনাকে সেটিংস তো করতেই হবে, এগুলো চেক তো করতেই হবে, তার সাথে সাথে রেগুলার আপনার যেটা কাজ, যেটার জন্য আপনি ফেসবুকে আছেন, সেই কাজটা করতে হবে রেগুলার একটা নির্দিষ্ট টাইমে, এবং একই ধরনের অর্থাৎ একই ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করতে হবে, এবং সেই কন্টেন্টের উপরে বিভিন্ন ফরম্যাটের কন্টেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ লং ভিডিও আপলোড করতে হবে, তার সাথে রিলস ভিডিও আপলোড করতে হবে, তার সাথে ইমেজ পোস্ট করতে হবে, টেক্সট পোস্ট করতে হবে, স্টোরি দিতে হবে। তাহলেই কিন্তু ফেসবুক বুঝবে যে আপনি একজন কি অ্যাক্টিভ ইউজার, আপনি সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটার আপনি হতে চান, তখন কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে। এবং আরেকটা বিষয়, লাইভটাও অবশ্যই করবেন, অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন বা 2 দিন লাইভ করবেন, এবং সেই লাইভে আপনি যে ক্যাটাগরির কন্টেন্ট বানান, সেই ক্যাটাগরি রিলেটেড কন্টেন্ট নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে, ওই এসে আমি ভালো আছি তুমি ভালো আছো এই সব নয় কিন্তু, ঠিক আছে? আর আপনাকে যে 2 ঘন্টা ধরে লাইভ করতে হবে তারও কোনো মানে নেই। আপনি যদি 10 মিনিট পারেন, 15 মিনিট পারেন, তাতেও কোনো সমস্যা নেই, আপনি সেটাই করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনার এইরকম ইনভাইট অনলি এবং ইউ আর অন দ্য ওয়েট লিস্ট দেখায়, তাহলে এই 4টে বিষয় আপনি মেনে চলুন, খুব তাড়াতাড়ি দেখবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ ফেসবুক তাদেরই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যাদের কন্টেন্টের এঙ্গেজমেন্ট রয়েছে। এবার এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে? যদি আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করেন। আপনার ভিডিও যে আজকে দেখলো সে কিন্তু পরের দিনও দেখবে যদি আপনি ভিডিও আপলোড করেন। কিন্তু আপনি যদি কনসিস্টেন্ট না থাকেন, আজকে একটা দিলেন, 2 দিন পরে একটা দিলেন, কিংবা আজকে এক ধরনের ক্যাটাগরি ভিডিও আপলোড করলেন, পরের দিন অন্য ধরনের ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু কেউ দেখবে না। কি বললাম, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু শিখে থাকেন, জেনে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।